আজকের ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3-এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 12 এবং এই পর্ব নাম্বার 12-এর মধ্যে আমরা কোনটা সমাধান করব? 16 নাম্বার অঙ্কটা সুন্দরভাবে সমাধান করব। মনে রাখবা, পরীক্ষার জন্য এই 16 নাম্বার অঙ্কটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই উদ্দীপকটা দিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন দিবে। এই উদ্দীপকটা দিয়ে কি দিবে? সৃজনশীল প্রশ্ন দিবে। তাহলে আমাদের উচিত আজকের এই পর্বে আমরা একটা অঙ্ক সমাধান করব এবং এই অঙ্কটা আমরা সুন্দরভাবে বুঝবো। তো প্রথমত আমাদের অঙ্ক করার আগে উদ্দীপকটা কি করতে হয়? ভালোভাবে পড়তে হয় বা বুঝতে হয়। তাহলে আমরা উদ্দীপকটা আগে বুঝি। কি বললো? 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর জন্য খরচ কত? তাহলে প্রথমত একটা আয়তাকার কি দেওয়া আছে? বাগান দেওয়া আছে। একটা আয়তাকার কি দেওয়া আছে? বাগান। আচ্ছা, আমি একটা আয়তাকার বাগান অঙ্কন করি। মনে করি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি আমাদের আয়তাকার কি বাগান। এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? 80 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ কত মিটার? 60 মিটার। আচ্ছা, এটা কিন্তু দৈর্ঘ্য, এটাও কি দৈর্ঘ্য। এটা যদি 80 হয়, এটাও কত? 80। প্রস্থ 60, প্রস্থ কত? 60। ওকে। তারপর বলছে যে বাগানের ভিতরে, এই যে বাগানের ভিতর হচ্ছে, এটা কিন্তু বাগানের কি ভিতর। বাগানের ভিতর চারদিকে মানে এদিকে 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 কত মিটার প্রশস্ত একটি পথ আছে? 4 মিটার প্রশস্ত একটি কি আছে? পথ আছে। যেহেতু বাগানের ভিতরে পথ আছে, আমরা পথটা অঙ্কন করি। তো এই যে পথটা আছে, এই পথটা কত মিটার? 4 মিটার। এদিকেও 4, এদিকেও 4, চারদিকে কত? 4 মিটার। ওকে। এখন আমার প্রশ্নে বলছে যে প্রতি বর্গমিটার 7.25 টাকা ধরে ওই পথ বাঁধানোর জন্য কত খরচ? কত খরচ? কত পথকে বাঁধানোর জন্য কাকে বাঁধতে হবে? পথকে বাঁধতে কত টাকা খরচ হবে? কি লাগাতে? প্রতি বর্গমিটার 7.2 টাকা ধরে ওই পথ বাঁধাতে। তো বাঁধাতে কত খরচ হবে? আমরা কি বাঁধাবো? পথকে বাঁধতে হবে। মনে রাখবা, যেহেতু পথকে আমাদের বাঁধতে হবে, এই জন্য পথের ক্ষেত্রফল লাগবে। কি লাগবে? পথের ক্ষেত্রফল লাগবে। আচ্ছা, আমরা এই পথের মধ্যে আমরা বাঁধাবো যেন বাগানটা সুরক্ষিত থাকে। বাগানটা সুরক্ষিত থাকে, এই পথটাকে বাঁধানোর জন্য আমাকে এই পথের আগে কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? তো এখন আমরা কিভাবে পথের ক্ষেত্রফল বের করব? এইরকম অঙ্ক কিন্তু আমরা একটা কিন্তু সমাধান করছি। কিভাবে? যে এখানে ছিল বাগানের বাইরে ছিল চতুর্দিকে 4 মিটার 3 মিটার চওড়া রাস্তা ছিল, আর এখন বাগানের ভিতরে দেওয়া। বাগানের বাহিরে আমাদের ছিল রাস্তা সহ যোগ করতে হয়, দৈর্ঘ্য প্রস্থ বের করতে হয়। আর যেহেতু ভিতরে আছে, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। কি বের করতে হবে? রাস্তা বাদে। আচ্ছা, আমরা পথের ক্ষেত্রফল কিভাবে বের করব এটা আমি একটু বলে দিই। প্রথমে আমরা এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আগে বাগানের ক্ষেত্রফল বের করব। আগে কি বের করব? বাগানের ক্ষেত্রফল। তারপর রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করব। রাস্তা বাদে বাগানের কি বের করব? প্রস্থ বের করব। তারপর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল কয়টা হলো? 2টা। একটা বাগানের ক্ষেত্রফল, একটা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। 2টা যদি বিয়োগ করি তাহলে আমরা পথের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা লিখি, দেওয়া আছে আমাদের প্রথম কাজ হচ্ছে 2টা ক্ষেত্রফল বের করা। কয়টা ক্ষেত্রফল? দেওয়া আছে, যেহেতু এটা আয়তাকার বাগান, আমরা লিখবো বাগানের। তোমরা চাইলে এভাবে লিখতে পারো, আয়তাকার বাগানের। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান 60 মিটার এবং বাগানের প্রস্থ সমান, বাগানের দৈর্ঘ্য কত মিটার? 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার।
তাহলে এখন আমাদের বাগানের কি বের করতে হবে? ক্ষেত্রফল। কি বের করতে হবে? অতএব বাগানের ক্ষেত্রফল। তো বাগানটা কিন্তু আয়তাকার। বাগানটা কি আয়তাকার। বাগানের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা সূত্র লিখতেও পারি অথবা ডাইরেক্ট যদি মান বসাই দেই তাহলেও কিন্তু হবে। দৈর্ঘ্য কত? 80 গুণ প্রস্থ কত? 60 বর্গ মিটার। এগুলো মিটার আছে, বর্গ মিটার। সবসময় মনে রাখতে হবে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। লিখলাম বর্গ একক মানে কি? মিটার। এখন 60 কে যদি আমরা 80 দ্বারা গুণ করি, শূন্য বাদে 4 কত হয়? 6 48 আর শূন্য হচ্ছে 2টা, 4800 বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু কিসের ক্ষেত্রফল বের করলাম? এই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল বের করলাম। কি বের করলাম? সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল বের করলাম। বাগানের ক্ষেত্রফল শেষ। এখন রাস্তা বাদে আমরা এই বাগানের ক্ষেত্রফলটা বের করব। রাস্তা বাদে এই ভিতরে যে অংশটুকু আছে এটার ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করতে হলে আগে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করতে হবে, রাস্তা বাদে বাগানের কি বের করতে হবে? প্রস্থ। তাহলে আমরা লিখব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। আগে বাগানের দৈর্ঘ্য কত ছিল? 80। বাদে মানে কি হবে? বিয়োগ। এদিকে 4 এদিকে 4, 4 এ 4 কত হবে? 8। এটা আমরা এভাবে লিখব 4 গুণ কত? 2 মিটার সমান 80 বিয়োগ 4 দুগুণে কত হবে? 8 মিটার। এখন 80 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত হবে? 72 মিটার। কত? 72 মিটার। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা আমরা বের করলাম। এখন আমরা বের করব কি? রাস্তা বাদে বাগানের প্রস্থ। রাস্তা বাদে বাগানের প্রস্থ। তো আগে বাগানের প্রস্থ কত ছিল? 60 মিটার বিয়োগ এদিকে প্রশস্ত হচ্ছে 4, এদিকে প্রশস্ত 4, সেজন্য আমরা কি লিখবো? 4 গুণ কত? 2 মিটার। সমান 60 এর জায়গায় 60 বিয়োগ 4 দুগুণে কত হবে? 8 মিটার। এবং 60 থেকে 8 বিয়োগ করলে কত আসবে? 52 মিটার। আমাদের কিন্তু রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করা শেষ, রাস্তা বাদে বাগানের কি বের করা শেষ? প্রস্থ বের করা শেষ। এখন আমরা কি বের করব? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে বাগানের, আমরা চিত্রটা মুছে দিচ্ছি, তোমরা চিত্রটা লিখে নিবা। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত? 72 গুণ প্রস্থ কত? 52। এটা গুণ দাও। একক মানে ক্ষেত্রফল মানে বর্গ একক, বর্গ একক মানে মিটার। 3744 বর্গ মিটার। লক্ষ্য রাখি আমরা দুইটা ক্ষেত্রফল বের করছি। প্রথম আমরা কিসের ক্ষেত্রফল বের করলাম? বাগানের ক্ষেত্রফল। তারপর আমরা কিসের ক্ষেত্রফল বের করলাম? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। এখন পথকে যেহেতু বাঁধানো হবে, এখন আমাদের পথের ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? অতএব পথের ক্ষেত্রফল, পথের ক্ষেত্রফল। পথের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এখানে বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিয়া দেই তবেই আমরা কিসের ক্ষেত্রফল পাবো? পথের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা লিখবো পথের ক্ষেত্রফল সমান বাগানের ক্ষেত্রফল হচ্ছে 4800 বিয়োগ আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 3744 বর্গ মিটার। এখন এই দুইটা বিয়োগ করো। 4800 বিয়োগ 3744।
কত আসে? স্যার 1000 1056 বর্গ মিটার। এখন আমরা আসল জায়গার মধ্যে চলে আসছি, মনোযোগ দিই। আমাদের পথকে যেহেতু বাঁধাতে হবে, আমরা কি বলছিলাম, পথের ক্ষেত্রফল বের করতে হবে। আমাদের পথের ক্ষেত্রফল বের করা শেষ, 1056 বর্গ মিটার। এখন প্রতি বর্গ মিটার মানে কি? 1 বর্গ মিটার। প্রতি বর্গ মিটার মানে কি? 1 বর্গ মিটার। 1 বর্গ মিটারে কত খরচ হয়? 7.25 টাকা। আচ্ছা, 1 বর্গ মিটারে যদি এত টাকা খরচ হয়, আমাদের বর্গ মিটার কত? 1056 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে এত টাকা হলে 156 বর্গ মিটারে কি হবে? আরো অনেক বেশি টাকা হবে, তাই না? তো এটা কি করতে হবে? গুণ করতে হবে। 1 বর্গ মিটারে মানে 1 গুণ 1056 বর্গ মিটার মানে কি? 1056 গুণ 1056 গুণ। তাহলে চলো আমরা এখানে লিখবো যে প্রতি বর্গ মিটার মানে কয় বর্গ মিটার? 1 বর্গ মিটার। কি লিখবো? 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার পথ বাঁধতে, কি পথ বাঁধতে কি হয়? খরচ। কি খরচ? কত টাকা? 7.25 টাকা। অতএব টোটাল কত বর্গ মিটার? 1056 বর্গ মিটার পথ বাঁধতে খরচ। কি করতে হবে? গুণ নাকি ভাগ? গুণ। 1056 গুণ 7.25 দাও, গুণ দাও। টাকা। দেখো কত টাকা আসে। 7656 টাকা। শিওর? ওকে। তাহলে আমাদের পথটাকে বাঁধতে কত খরচ হবে? কত খরচ হবে? 7656 টাকা। তাহলে আমরা লিখবো অতএব প্রতি বর্গ মিটারে এত টাকা ধরে ওই পথ বাঁধতে কত টাকা খরচ হবে। তাহলে আমরা লিখবো পথ বাঁধতে মোট খরচ হবে। কি লিখবো? পথ ওই পথ বাঁধানোর কি খরচ। খরচ 7656 টাকা। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমি আবার অঙ্কটা বিষয়টা প্রথম থেকে বলি। প্রথমত বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা বাগানের কি বের করলাম? ক্ষেত্রফল। এখন ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। যেহেতু ভিতরে পথ, সেই জন্য রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করতে হবে, রাস্তা বাদে বাগানের প্রস্থ বের করতে হবে, দেন রাস্তা বাদে বাগানের কি বের করতে হবে? ক্ষেত্রফল। এখন বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে আমরা কিসের ক্ষেত্রফল পাবো? পথের ক্ষেত্রফল। আমরা পেলাম 1056 বর্গ মিটার। এখন 1 বর্গ মিটার পথ বাঁধতে খরচ হয় 7.25 টাকা। তাহলে এত বর্গ মিটার বাঁধতে খরচ হবে, এইটা গুণ এইটা দিলে কিন্তু আমরা পেয়ে যাব। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা 16 নম্বর অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই আজকে। তো নেক্সট অঙ্কে আমরা অন্য অঙ্ক সমাধান করব। এখন একটা জিনিস আমি বলি, এটা সৃজনশীলের মধ্যে কিভাবে থাকবে? তোমাদের উদ্দীপকে এই পর্যন্ত দেওয়া থাকবে, প্রতি বর্গ মিটার এত টাকা ধরে। আচ্ছা, কারেন্ট শেষ, আজকে এই পর্যন্তই। সৃজনশীলে কিভাবে থাকবে আমরা অন্য একটি ক্লাসের মধ্যে সৃজনশীল অঙ্ক যখন সমাধান করব তখন বলবো।